গুড মর্নিং ফ্রম পুরী। এখন সময় হচ্ছে সকাল 6টা। দাঁড়িয়ে আছি পুরী রেলওয়ে স্টেশনে। ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তবে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি, মানে পুরী থেকে ডাইরেক্ট হাওড়া ফেরার ট্রেনের টিকিট পাইনি। এবার সেটার জন্য যেটা করতে হচ্ছে, অপশান বেশ কিছু থাকে যদি আপনি ডাইরেক্ট ট্রেনের টিকিট না পান। একটা হচ্ছে বাসে যাওয়ার, সেটা আমি কখনোই প্রেফার করি না, কারণ প্রথম কথা হচ্ছে বাসে আপনি কখনোই ট্রেনের মতো কমফর্ট পাবেন না, প্লাস আপনি টয়লেট পাচ্ছেন না, এবং প্রায় 12 ঘন্টার জার্নি, প্রায় কেন 12 ঘন্টার বেশি জার্নি মনে হয়, এবং ভাড়াটাও কিন্তু অনেক বেশি, 1400-1500 টাকা ভাড়া প্রায়, মানে এসি 2 টায়ারের যা ভাড়া তার থেকেও বেশি ভাড়া। আর আরেকটা যেটা আপনার কাছে অপশান থাকে সেটা হচ্ছে তৎকালে বুকিং করা। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি মানে যেদিন ফিরছেন আর কি, তার আগের দিন আপনাকে সকাল 11টার সময় টিকিট কাটতে হবে। এবার সেটা আপনি পাবেন কি না পাবেন পুরোটা অনিশ্চিত, মানে যেদিন আপনি আর কি আপনার জার্নি ডেট, তার আগের দিন সকাল 11টার আগে অবধি আপনি কনফার্ম হতে পারবেন না যে আপনি টিকিট পাচ্ছেন কি না। তো ওই অনিশ্চয়তা নিয়ে মানে বেড়াতে আসাটা একটু মুশকিল, একটু কষ্টকর আর কি। আর এরপর যে অপশানটা থাকে সেটা হচ্ছে আপনি শতাব্দী এক্সপ্রেস বা বন্দে ভারত এক্সপ্রেস যেগুলো আছে, তো সেগুলোতে আপনি আসতে পারেন, কারণ ওগুলোতে অনেক মানে ফিরতে পারেন আর কি, কারণ ওগুলোতে টিকিট অ্যাভেলেবেল থাকে, মাসখানেক আগে অবধি অ্যাভেলেবেল থাকে। কিন্তু ওগুলো যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে 6-7 ঘন্টা আপনাকে বসে বসে আসতে হবে, আর ভাড়াটা হচ্ছে 1400 থেকে 1500 টাকা প্রায়। তো যারা এতটা টাকা খরচা করতে চান না, মানে বাসে আসতে চান না বা এরকম বন্দে ভারত বা শতাব্দীতে আসতে চান না, তাদের জন্য একটা অল্টারনেট উপায় যেটা আছে, সেইভাবেই আমরা আজকে ফিরছি। সেটা হচ্ছে আমরা পুরী থেকে অ্যাভেল করছি 18416 পুরী বারবিল এক্সপ্রেস। এটাতে করে আমরা যাব আপ টু ভুবনেশ্বর। এই যে আমার পিছনে যে ট্রেনটা দেখছেন, এটাই হচ্ছে বারবিল এক্সপ্রেস। তো এটা প্রত্যেক দিন ছাড়ে হচ্ছে সকাল 6:15 নাগাদ, আর ভুবনেশ্বর পৌঁছে দেয় সকাল 7:35, মানে 1 ঘন্টা 20 মিনিট লাগে। আর ভাড়া হচ্ছে মাত্র 55 টাকা যদি আপনি সেকেন্ড সিটিংয়ে যান। এবার আপনি এখান থেকে ভুবনেশ্বর চলে গেলেন। এবার ভুবনেশ্বর থেকে আপনি যদি কানেক্টিং ট্রেন ধরেন, বেশ কয়েকটা কানেক্টিং ট্রেন আছে, তার মধ্যে আপনি যদি ভুবনেশ্বরে স্টে না করতে চান, মানে সকালেই ফিরতে চান, তাহলে আপনার বেস্ট অপশান হচ্ছে যেটা আমরা নিয়েছি, ফলকনামা এক্সপ্রেস। এটা আপনার সকাল 10:20 হচ্ছে ভুবনেশ্বর আসে, সরি 10:15, মানে এটা গিয়ে পৌঁছবে হচ্ছে 7:35, আর ওটা 10:15 আসবে। তো দুটো ট্রেনের মানে এটা পৌঁছানোর আর ওটা আসার মধ্যে গ্যাপ হচ্ছে মোটামুটি 2.5 ঘন্টার। তো এবার ফলকনামা এক্সপ্রেসের যেটা সুবিধা সেটা হচ্ছে ভুবনেশ্বরে যে কোটাটা থাকে, ভুবনেশ্বরে তো খুব বেশি মানুষজন বেড়াতে আসেন না, সো ওখানে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। আর যদি অ্যাভেলেবেল নাও থাকে তাও আপনি তৎকালে কেটে নিতে পারবেন টিকিট, কারণ পুরীটা যেহেতু একটা টুরিস্ট প্লেস, পুরীতে তৎকাল পাওয়া যতটা মুশকিল, ভুবনেশ্বর থেকে কিন্তু পাওয়া ততটা মুশকিল নয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ট্রেনের ইন্টেরিয়ার। এটা 2S মানে সেকেন্ড সিটিং কোচ, মানে রিজার্ভড কোচ কিন্তু নন এসি। আর এই টিকিটে মাত্র 55 টাকায় আপনি পৌঁছে যাচ্ছেন পুরী থেকে ভুবনেশ্বর। আচ্ছা, এরকম 3x3 সিট আছে। উপরে দুদিকেই লাগেজ রাখার অ্যাম্পেল স্পেস আছে। আচ্ছা, ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে। বেসিনে জল পড়ছে, তার উপর একটা অপরিষ্কার আয়না আছে, আর ফ্লাশও ঠিকঠাক কাজ করছে। ঘড়ির কাঁটায় সকাল 6:15। নির্ধারিত সময় পুরী থেকে যাত্রা শুরু করলো পুরী বারবিল এক্সপ্রেস। পুরী থেকে ভুবনেশ্বরের মধ্যে এই ট্রেনটির টোটাল 3টি স্টপেজ আছে। সেগুলি হলো সাক্ষীগোপাল, দেলাং এবং খুরদা রোড জাংশন। আর এই ট্রেনের টিকিট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে, মানে আজ শনিবার রাতে আমি ভিডিওটা আপলোড করছি, কাল অর্থাৎ রবিবার সকাল 6:15 ট্রেনেও দেখলাম প্রায় 130টা মতো সিট অ্যাভেলেবেল আছে। সুতরাং টিকিট অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো রকম চাপ আপনাদের হবে না। আর এই ট্রেনটি প্রতিদিনই চলে, আর এই ট্রেনে 2টি ক্লাস আছে। একটা হচ্ছে 2S, যেটা আমরা ট্রাভেল করছি, এটার ভাড়া 55 টাকা, আর আছে এসি চেয়ার কার, যেটির ভাড়া 265 টাকা।
ঘড়ির কাঁটা এখন সকাল 6:40। আমাদের ট্রেন ঢুকছে প্রথম যে স্টপেজ এই ট্রেনের সাক্ষীগোপালে। এখানে টাইম ছিল 6:34-এ, মানে এখন 6:40, মানে 6 মিনিট লেটে আছে এখন ট্রেনটা। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 1 মিনিট। ঘড়ির কাঁটায় সকাল 6:54। ট্রেন এসে পৌঁছলো আমাদের দ্বিতীয় স্টপেজ যেটা আছে এই ট্রেনের, নেলাঙে। এখানে টাইম ছিল 6:48-এ, মানে এখন ওই 6 মিনিটই লেট। ফার্স্টের যে স্টপেজটা ওখানেও 6 মিনিট লেটেই ছিল, এখনও 6 মিনিটেই লেট। আর এখানেও ট্রেনটা স্টপেজ টাইম 1 মিনিট। ঘড়ির কাঁটায় সকাল 7:19। আমাদের ট্রেন এসে পৌঁছলো খুর্দা রোড জাংশনে। এটাই এই ট্রেনের প্রথম আর কি বড় স্টেশন। এর আগে যে দুটো স্টেশন ছিল খুবই ছোট ছোট ছিল, আর 1 মিনিট করে দাঁড়িয়েছিল, 1 মিনিট করে স্টপেজ টাইম ছিল। এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আর এখানে লেট কিন্তু আরেকটু বেড়েছে, এখন 14 মিনিট লেটে ঢুকেছে ট্রেনটা। এর আগের দুটো স্টেশনে 6 মিনিট করে লেট ছিল। তো এখানে টাইম ছিল হচ্ছে 7:05-এ, আর এখন বললামই 7:19 বাজে, তো 14 মিনিট লেটে ঢুকেছে। 5 মিনিট স্টপেজ টাইম। এবার দেখা যাক, যেহেতু লেটে ঢুকেছে 5 মিনিট নাও দাঁড়াতে পারে। যেহেতু লেট করে এসছে ওই জন্য 7:19-এ এসেছিলো, মানে 24-এ ছাড়ার কথা, 4 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল। বললামই তখন ওই লেট করে আসলে হয়তো 5 মিনিট দাঁড়াবে না। ঘড়িতে এখন সকাল 7:47, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে 12 মিনিট লেটে ভুবনেশ্বর এসে পৌঁছলো আমাদের ট্রেন। এবার কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে অপেক্ষা, তারপর ফলকনামা ধরে হাওড়া। আচ্ছা, আমাদের ফলকনামাতে যেহেতু এসির টিকিট ছিল, তাই এসি ওয়েটিং রুমে আমরা বসতে পেরেছিলাম। নন এসির টিকিট নিয়ে কিন্তু এসি ওয়েটিং রুমে বসা যায় না। আর আমাদের কিন্তু কোনো রকম টাকা চার্জ করা হয়নি
এসি ওয়েটিং রুমে বসে ওয়েট করার জন্য। আর এই ছিল এসি ওয়েটিং রুমের ইন্টেরিয়ার। ঘড়ির কাঁটায় সকাল 10:45। ভুবনেশ্বর থেকে ছেড়ে ফলকনামা এক্সপ্রেস রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। এখান থেকে ছেড়ে যাওয়ার শিডিউল টাইম ছিল 10:20 নাগাদ, মানে 25 মিনিট লেটে আছে ট্রেনটি। আর শিডিউল টাইম অনুযায়ী ভুবনেশ্বরে ট্রেনটি ঢোকার কথা 10:15 নাগাদ, অর্থাৎ স্টপেজ টাইম 5 মিনিট। আর ট্রেনটির হাওড়া পৌঁছানোর টাইম বিকেল 5:40 নাগাদ। আর ভুবনেশ্বর থেকে হাওড়ার মধ্যে ট্রেনটির টোটাল 6টি স্টপেজ আছে। সেগুলি হলো কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর, খড়গপুর এবং সাঁতরাগাছি। আর ভুবনেশ্বর থেকে হাওড়া অবধি ট্রেনটির স্লিপার কোচের ভাড়া 295 টাকা, এসি 3 টায়ার ইকোনমি কোচের ভাড়া 710 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 1065 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 1785 টাকা। আর এই ট্রেনটিতে প্যান্ট্রি কার রয়েছে। ঘড়িতে এখন সকাল 11:22। আমরা দাঁড়িয়ে আছি কটক জংশনে। এখানে টাইম ছিল 10:50, মানে 32 মিনিট লেট আছে ট্রেনটি। আর এখানে স্টপেজ টাইম হলো 5 মিনিট। মশলা শসা মশলা 10 টাকা, 10 রুপিয়া 10 রুপিয়া 10 রুপিয়া। ঘড়ির কাঁটায় দুপুর 12:37। ট্রেন এসে পৌঁছলো জাজপুর কেওনঝড় রোডে। অনেকটা লেটে ঢুকেছে, এখানে 11:44 টাইম ছিল, 53 মিনিট লেট আছে এখন। আর এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। এখন বাজে বিকেল 5:43। ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে। এখানে টাইম ছিল বিকেল 5টায়, অর্থাৎ 43 মিনিট লেটে আছে ট্রেনটি। আর এখানে স্টপেজ টাইম 2 মিনিট।
সাঁতরাগাছিতে আপনাদের বললামই 2 মিনিট স্টপেজ ছিল, কিন্তু এখন 7 মিনিট হয়ে গেছে, ট্রেন কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় সন্ধে 6টা 20। নির্ধারিত সময়ের থেকে 40 মিনিট লেটে অবশেষে হাওড়া এসে পৌঁছলো আমাদের ট্রেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।